সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতি ও আওয়ামী লীগ প্রসঙ্গ। 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাক্রমশালী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা এবং ওই সময়ের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এই সমস্ত মামলার মধ্যে মানবতা বিরোধী অপরাধ মামলাও রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর জুলাই ছাত্র অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার ঘটনার তদন্ত এবং বিচার করার দায়িত্ব নেয়। এরই মধ্যে শেখ হাসিনাকে একটি মামলায়, মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইনের চোখে শেখ হাসিনা পলাতক ও ফেরারি আসামি। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে 2024-এর এই আন্দোলনের সময়কার সহিংসতার দায়ভার অস্বীকার করা হয়েছে, আওয়ামী লীগ বলছে এই ধরনের সহিংসতার পিছনে আওয়ামী লীগের কোনো যোগসূত্র নেই। আওয়ামী লীগ দাবি করছে যে তাদের ষড়যন্ত্র করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরকার পতন ঘটানো হয়েছে। এদিকে জাতিসংঘের প্রতিবেদন বলছে যে ওই সময়ের সহিংসতায় 1400 মানুষের প্রাণহানি ঘটনা ঘটেছে। বিভিন্ন অসমর্থিত সূত্র অনুসারে অন্ততপক্ষে 10,000 মানুষ আহত হয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ কেউ চোখের দৃষ্টি হারিয়েছেন। এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আহত মানুষেরা। এই সমস্ত মানুষের কর্মসংস্থানের কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। ভারতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অবস্থান করছেন এবং সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে অন্ততপক্ষে আওয়ামী লীগের 6 শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন, যারা বিভিন্ন সময় শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন এবং শেখ হাসিনার কাছ থেকে নানা রকম পরামর্শ নিচ্ছেন। এই অবস্থায় ভারতে আশ্রয় নেওয়ার মধ্যেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখছেন শেখ হাসিনা এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারকে দখলদার সরকার বলে অভিহিত করে এই সরকারকে রুখে দেওয়ার দাবিও জানিয়েছে। নির্বাহী আদেশে আওয়ামী লীগ সরকারের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধনটা স্থগিত রাখা হয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগ দলীয় পরিচয়ে ভোটের মাঠে নেই। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভোটে দাঁড়িয়েছেন এরকম কোনো তথ্য গণমাধ্যমে আসেনি। ধরে নেওয়া যায় যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নির্বাচন থেকে আওয়ামী লীগ সরে দাঁড়িয়েছে এবং তারা এই নির্বাচনটাকে বয়কট করেছে। আওয়ামী লীগের স্লোগান হচ্ছে নৌকা ছাড়া কোনো ভোট আমরা মানি না, নৌকা ছাড়া কোনো ভোট হতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করেন যে অচিরেই তারা দেশে প্রবেশ করবেন, সেটি কেবল সময়ের অপেক্ষা মাত্র। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে আসবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশ্বাস যে শেখ হাসিনা এখনো দেশটির প্রধানমন্ত্রী, সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অচিরেই দেশে এসে আবার দেশের ভার গ্রহণ করবেন। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও এই বিশ্বাসটি করছেন, যদিও বাস্তবতা বলছে যে শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার এখানেই আপাতত শেষ। কারণ তার বয়সও 80-র কোটায়। এছাড়া রাজনীতি করার মতো অনুকূল পরিবেশ শেখ হাসিনার পক্ষে এখন নেই। ধরা যাক আওয়ামী লীগ সরকার গঠনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার দেশের মধ্যে ফেরত আসলো কোনো না কোনো একটা সুযোগের মাধ্যমে, তাহলে প্রথম যে কাজটি হবে তাদেরকে এই আইনগতভাবে তাদের বিরুদ্ধে একাধিক মামলাগুলো মোকাবেলা করতে হবে। যাদের বিরুদ্ধে কারাদণ্ড হয়েছে তাদেরকে কারাবরণ করতে হবে। তো শেখ হাসিনাও এর ব্যতিক্রম নন।
শেখ হাসিনাকে যদি এই মুহূর্তে দেশে আনা হয় কিংবা দেশে যদি তিনি ফেরত আসেন, তাহলে তাকে কারাগারে যেতে হবে এবং তার বিরুদ্ধে যে মৃত্যু পরোয়ানার বিষয়টি রয়েছে বা মৃত্যুদণ্ড রয়েছে সেটির প্রক্রিয়া শুরু করবে সরকার। এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা ছাড়া দলের কার্যক্রম কতদূর এগিয়ে নিতে পারবে সেই বিষয়টিও একটি বড় প্রশ্ন। যদিও শেখ হাসিনা বারবার আত্মবিশ্বাসের সুরেই বলেছেন যে তিনি যে কোনো সময় দেশে ফিরে আসবেন এবং আবারও তিনি রাজনীতি করার সুযোগ পাবেন, সে পর্যন্ত তৃণমূলের নেতা কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা একাধিকবার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন, বিশেষ করে অডিও বা ভিডিও মাধ্যমে তিনি রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছেন। সশরীরে তার উপস্থিতি না থাকলেও অডিওর মাধ্যমে তার উপস্থিতি বেশ লক্ষণীয়। বরাবরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার এই কার্যক্রমের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে এবং ভারত সরকারকে একাধিকবার বিষয়টি নিয়ে তাগাদা দেওয়া হলেও আসলে দৃশ্যমান কোনো ব্যবস্থা ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে মনে হয় না। তো এই অবস্থায় ধরে নেওয়া হচ্ছে যে ভারত সরকার যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং শেখ হাসিনা ভারতের আশ্রয় প্রশ্রয়ে শেখ হাসিনা তার রাজনৈতিক কার্যক্রম দেশটিতে চালিয়ে যাচ্ছেন এবং দেশটির অগণিত নেতাকর্মীর সঙ্গেও শেখ হাসিনার যোগাযোগ রয়েছে। এই অবস্থায় শেখ হাসিনা দেশে কবে নাগাদ ফিরবেন সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধারণা পাওয়া না গেলেও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস করেন যে জাতীয় নির্বাচনের পরই অনুকূল পরিবেশ তৈরি হলে আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দেশের বাইরে রয়েছেন, যারা পলাতক রয়েছেন, যারা আত্মগোপনে রয়েছেন, তারা প্রকাশ্যে আসতে শুরু করবেন। আদৌ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ ফিরবে কিনা সেই বিষয়টির জন্য একটু সময়ের অপেক্ষা করতে হবে, কারণ বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। কারণ যিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত তিনি বেকসুর খালাস পাচ্ছেন, আবার যিনি নির্দোষ আইনি মারপ্যাচে তিনিও সাজা পাচ্ছেন। তো এই যে আইনি মারপ্যাচের খেলা, শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই আইনি মারপ্যাচের মধ্য থেকে কিভাবে নিজেদেরকে বের করবে সেটি যদি করতে পারে তাহলে বলা যায় যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা রয়েছে। আর আইনি লড়াই এটি যদি আওয়ামী লীগ মোকাবেলা করতে না পারে তাহলে মনে করতে হবে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি এখানে শেষ এবং সেই সঙ্গে শেখ হাসিনারও রাজনৈতিক ক্যারিয়ারের বিদায় ঘণ্টা বেজে উঠবে এবং সেই বিদায় ঘণ্টা হবে আনুষ্ঠানিক। যদিও আওয়ামী লীগ শেখ হাসিনার অপরিবর্তে বা শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বভার কে গ্রহণ করবে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন বা সে কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আসেনি। ধরেই নেওয়া হচ্ছে যে শেখ হাসিনা জীবদ্দশায় আওয়ামী লীগের সভাপতি হিসেবেই থাকবেন। এখন এই বিষয়টি শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরবেন নাকি শেখ হাসিনার বাইরে অন্য কেউ এসে আওয়ামী লীগের হাল ধরবেন সেই বিষয়টি একটি প্রশ্নের বিষয়। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফেরে বা আওয়ামী লীগ যদি দেশে ফেরে তাহলে সেই ফেরাটা কবে হবে, সেই ফেরাটা কিভাবে হবে, আদৌ আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা সেটির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।